মাত্র এই 2 টাকার ফল আপনার জীবনটা পাল্টে দিতে পারে। আপনার মনে হচ্ছে তো এই 2 টাকার ফলটা কি? অন্য কোনো ফল নয়, এই ফলটার কথা বলা হচ্ছে আঙুর। আঙুরটা যখন শুকিয়ে নেওয়া হয়, ড্রাই হয়ে যায়, তখন কিশমিশে পরিণত হয়ে যায়। আর এই কিশমিশ বাজারে কিন্তু খুব অ্যাভেলেবল থাকে, মার্কেটে কিন্তু সহজলভ্য, কেউ চাইলেই কিনতে পারে এবং স্বাস্থ্যের জন্য খুব উপকারী। অনেকে জেনে থাকেন, অনেকে জানেন না, অনেকে জেনেও এই খাবারটা খান না। তো তাদের জন্য এই ভিডিওটা। আপনারা যদি জেনেও না খাচ্ছেন, আজ থেকে কিন্তু শুরু করে দিন। কিশমিশের উপকারটা আপনারা জানলে অবাক হয়ে যাবেন, এর উপকারটা কতটাই। তাহলে আপনার একটা প্রশ্ন মনে হচ্ছে তো, প্রত্যেক দিন কিশমিশ খাওয়া যেতে পারে কি? অবশ্যই প্রত্যেক দিন কিশমিশ খাওয়া যেতে পারে। আরেকটা প্রশ্ন আসতে পারে যে প্রত্যেক দিন কিশমিশ কতগুলো খাওয়া উচিত বা কত গ্রামে খাওয়া উচিত? আপনাদের এই প্রশ্নগুলো সত্যি স্বাভাবিক আসার কথা। এই প্রত্যেক দিন 20 থেকে 30 গ্রামের মধ্যে আপনি কিশমিশটা খেতে পারেন। 20 থেকে 30 গ্রামটা পুরোপুরি নির্ভর করছে আপনার স্বাস্থ্য কেমন আছে, আপনার প্রত্যেক দিনের খাবারের রুটিনটা কেমন আছে, তার উপর নির্ভর করছে 20 থেকে 30 গ্রাম। 20 থেকে 30 গ্রাম বললে অনেক সময় মনে হয় কত পিস খাবো। এই জন্য বলছি 5 থেকে 10 পিসের মধ্যে আপনি কিশমিশটা খেতে পারেন। একটা কথা বলে দিই, 5 থেকে 10 পিস খেলে অনেকের শরীরে নিতে পারে না। ডায়রিয়া হতে পারে, গ্যাস হতে পারে বা অম্বল হতে পারে। এইরকম সমস্যা যদি কারোর হয়ে থাকে, কারণ হচ্ছে পুরোপুরি নির্ভর করছে মানুষের উপর। আপনার কোনো সমস্যা হচ্ছে না, অন্য মানুষের সমস্যা হচ্ছে। তো ওই জন্য সেফ সাইড থাকার জন্য প্রত্যেক দিন 2 থেকে 3 পিস কিশমিশটা খাবেন। শরীর যদি সেরকম চাইছে, বেশি চাই, আপনার শরীরে নানা রকম সমস্যা আছে, তাহলে 5 থেকে 10 পিসের মধ্যে খেতে পারেন। আপনি ভাবছেন আপনি সুস্থ, তারপরেও কিশমিশটা খাবেন যাতে শরীরটা সুন্দর থাকে, রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে পারেন। তার জন্য প্রতিনিয়ত খেতে হলে 2 থেকে 3 পিস আপনার জন্য সেফ সাইড। পর মনে হবে যে কিশমিশটা খাবো কি করে? রাত্রিবেলায় 2 থেকে 3 পিস জলে ফেলে দিন, সকালবেলায় কিশমিশের জল এবং 2 থেকে 3 পিস কিশমিশ অবশ্যই খাবেন। তাহলে বুঝতে পারবেন আপনার শরীরে কি কি রকম চেঞ্জেস করছে। তাহলে কিশমিশটা খেলে কি কি উপকার পেতে পারি আমরা? 2000 years later. প্রথমত হচ্ছে রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে। কিশমিশের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে, যার জন্য রোগ প্রতিরোধক ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে। যেটা কিশমিশ খেতে হবে, কিশমিশের জলটাও খেতে হবে। দ্বিতীয় কারণ হচ্ছে হজম শক্তি বাড়িয়ে তোলার জন্য। আর যদি হজমের সমস্যা আছে, কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকে, এই কিশমিশের জল এবং কিশমিশ খান, তাহলে বুঝতে পারবেন হজম শক্তি কতটা বাড়িয়ে তুলতে সাহায্য করছে। 3 নম্বর কারণ হচ্ছে তোমার হাড়ের যদি ক্ষয়ক্ষতি হয়, হাড়ের স্বাস্থ্য বজায় রাখার জন্য। যখন বাচ্চা ছোট থাকে, হাড় কিভাবে শক্তপোক্ত হবে তার জন্য খেতে হয়। আর যখন বয়স 40 পেরিয়ে যায়, এই কিশমিশটাকে খেতে বলা হয় আর যাতে ভঙ্গুর না হয়। হাড়ের স্বাস্থ্যের জন্য কিশমিশ খাওয়াটা দরকার। এর মধ্যে খনিজ থাকে। কেমন প্রকারের খনিজ বলুন তো? ক্যালসিয়াম থাকে, ফসফরাস থাকে। এই খনিজগুলো সাহায্য করে হাড় মজবুত রাখতে। 4 নম্বরে জানবো, আপনার যদি ব্লাড প্রেশার থাকে, ব্লাড প্রেশারটা কন্ট্রোল করতে সাহায্য করে এই কিশমিশ। প্রত্যক্ষভাবে সাহায্য না করলেও পরোক্ষভাবে সাহায্য করে। কেন বলুন তো? কিশমিশের মধ্যে পটাশিয়ামের পরিমাণটা বেশি থাকে। যাদের হাই ব্লাড প্রেশার থাকে তাদের পটাশিয়াম যুক্ত খাবার খাওয়া উচিত। এই জন্য কিশমিশ খান। 5 নম্বর কারণটা হচ্ছে, এই জন্যই কিশমিশ খাবো, ইন্ডিয়াতে একটা সময় আসবে যে ভারতকে বলা হবে ডায়াবেটিক দেশ বলে। এত ডায়াবেটিকের সংখ্যা বাড়তে চলেছে। এই জন্য বলি কিশমিশ যদি খান, রক্তের শর্করার মাত্রাটা নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে। 6 নম্বরে জানবো, আপনার দৃষ্টিশক্তি বাড়াতে হলে কিশমিশযুক্ত খাবার খান। কিশমিশের মধ্যে রয়েছে ভিটামিন সি এবং ভিটামিন এ। এই ভিটামিন এ থাকার জন্য দৃষ্টিশক্তি বাড়াতে সাহায্য করে। 7 নম্বরে জানবো, কিশমিশের মধ্যে আয়রন রয়েছে, যেটা কিন্তু সাহায্য করে হিমোগ্লোবিন বাড়াতে, যার জন্য রক্ত অল্পতা দূর করতে সাহায্য করে। আপনার যদি রক্ত অল্পতা থাকে, তাছাড়া আপনার দুর্বল লাগে, মাথাটা ঘুরিয়ে যাচ্ছে, দুর্বল লাগছে, এরকম যদি আপনার মনে হয়, তাহলে কিশমিশের জল এবং কিশমিশ অবশ্যই খাবেন। আমরা তো 7 রকমের উপকারের কথাটা জানলাম, কিন্তু নিউট্রিশন পার্টটা জানলাম না। এই উপকারের সাথে সাথে নিউট্রিশন পার্টটা জানা উচিত। এর মধ্যে ভিটামিন বি থাকে, যেমন ফোলেট থাকে, নিয়াসিন থাকে। ভিটামিন সি থাকে। খনিজের মধ্যে ম্যাগনেসিয়াম থাকে, পটাশিয়াম থাকে, ফসফরাস থাকে, কপার, জিঙ্ক, ফ্লোরাইড থাকে।
ক্যালসিয়াম এতটা পরিমাণ থাকে যে যার জন্য হাড়ের স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর মধ্যে ফাইবার বেশি পরিমাণে থাকে, জন্য হজম প্রক্রিয়া ভালোভাবে করতে সাহায্য করে। এর মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট তো থাকে, যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা বাড়িয়ে তুলতে সাহায্য করে। এই যদি নিউট্রিশন পার্ট হয় তাহলে আপনারা কেন খাবেন না? আপনি যদি খাচ্ছেন অবশ্যই কমেন্ট করে বলবেন যে আপনার স্বাস্থ্যটা কেমন আছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। নমস্কার।